14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকে বলছে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতষ্ণা সুখ দুঃখদঃ আগমাপায়িনঃ নিত্যাস্তং স্থিতিস্য ভারত। অনুবাদ বলছে, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুলের প্রতি, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করে। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে দুটো নাম নিয়ে সম্বোধন করেছেন। কি নামে সম্বোধন করেছেন? প্রথম কৌন্তেয় বলেছেন, তারপরে বলেছেন ভরতকুলপতি। মানে উনি যে ভরতকুলের বংশজ, এবং কৌন্তেয় মানে মায়ের কথা স্মরণ করানো, মানেও মায়ের বংশ, এবং মানে কোন কুল কোন বংশের তুমি সেটা স্মরণ করাচ্ছে। সেটা কৃষ্ণ অর্জুনকে স্মরণ করাচ্ছে। কেন? কারণ অর্জুনই কিছুক্ষণ আগে কৃষ্ণকে বলেছেন, ভগবানকে বলেছেন যে আমি যদি আমার কুলে মানে যদি যুদ্ধ হয় তাহলে কুল ধর্ম নাশ হয়ে যাবে, কুল ক্ষয় হলে কুল প্রদীপ পাবে না। ঘুরিয়ে বলেছেন, এবং মানে এটা বলেছেন অর্জুন কৃষ্ণকে। কৃষ্ণ সেটাই ওনাকে মনে করানোর জন্য যে তুমি কোন বংশের বংশজাত বা বংশজ সেটা স্মরণ করো। তুমি যদি যুদ্ধ না করো তাহলে কিন্তু সেই বংশের মুখে কালি লাগবে। সেটা উনি ওনাকে স্মরণ করেছেন প্রথম কথা। আর তারপরে বলেছেন যে শীত গ্রীষ্মের এই অনুভবের কথা বলেছেন। দেখো, একই জিনিস আমাদের ভিন্ন সময়ের ভিন্ন রকম লাগে। সবটাই আমাদের ইন্দ্রিয়ের উপর। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, সেটা দিয়েই তো আমরা সবকিছু অনুভব করি। পঞ্চ ইন্দ্রিয়ের অনুভবের উপর সময় সময় একটা জিনিস ভালো লাগে, আবার সেই জিনিসটা অনেক সময় খারাপ লাগে। দেখো কি বলছে এখানে, শীত গ্রীষ্মের কথা কেন বলেছে? ঠান্ডা জলে স্নান করতে গরমকালে আমাদের প্রচন্ড ভালো লাগে, কিন্তু ঠান্ডা জলটাকেই যদি তোমার শীতকালে স্নান করতে বলা হয়। গ্রীষ্মকালে মাঝে মাঝে এতটাই গরম আসে, মনে হয় যেন বরফ কিছুটা মিশিয়ে দিই, জলের মধ্যে কিছুটা বরফ মিশিয়ে দিয়ে স্নান করবো, তাই তো? শীতকালে যদি বরফ মেশানো জলে তোমার স্নান করতে বলে তাহলে কেমন লাগবে? তো তাই বলছেন যে মনের মধ্যে ইন্দ্রিয়র দ্বারা চালিত হয়েও না। ইন্দ্রিয় তোমায় যেটা করাচ্ছে সেটা তোমার কিছুক্ষণ পরে আবার পরিবর্তন হয়ে যাবে, যেটা হয়েও ছিল। মানে দেখো, আগের একটা শ্লোকে আমরা পড়েছিলাম না, অর্জুন সেই বললো যে আমি শরণাগত, আবার তারপরেই বলছে আমি যুদ্ধ করবো। তার মানে ইন্দ্রিয় দ্বারা আমরা যদি পরিচালিত হয় তাহলে আমাদের সব সময় সিদ্ধান্ত বদলাতে থাকে। সেই জন্যই ওই কথাটা বলেছে শীত গ্রীষ্মের কথা, এবং তার সাথে অবশ্যই আমাদের মনের ইন্দ্রিয় কিভাবে মনের উপর প্রভাব ফেলে, আমাদের সেই জন্য ওর ইন্দ্রিয়ের উপরে চালিত হওয়া উচিত নয়, সে কথাটাও বলেছে। 15 নম্বর শ্লোকে বলছে, শ্লোক 15, ইয়ং হি ন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভা সাম দুঃখা সুখং ধীরং সোহৃতত্বয় কল্পতে। অনুবাদ বলছে, হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। যদি প্র্যাকটিস, এই আধ্যাত্মিক প্র্যাকটিস অভ্যাসের দ্বারা যদি এর উপরে যাওয়া যায়, ইন্দ্রিয়র কথা যেটা আগে হলো, ইন্দ্রিয় দ্বারা পরিচালিত না হয়ে ইন্দ্রিয়র উপরে যদি যাওয়া যায়, তাহলে সে অমৃতত্ব লাভ করে। কিছুদিন আগে একটা রিলে দেখলাম, একটা বরফের জায়গায় দেখা যাচ্ছে, মানে প্রচন্ড ঠান্ডা কোনো দেশে একজন সাধু, দেশে না বরফের উপর দিয়ে দেখাচ্ছে হেঁটে হেঁটে তিনি আসছেন, গায়ে কিচ্ছু নেই, মানে শুধু একটা নর্মাল একটা জামা যেরকম কোমর থেকে জড়ানো থাকে সেরকম একটা কিছু পরে আছে, আর গায়ে কোনো, আমার সোয়েটারের কথা বলছি, আমার সোয়েটার এসব কিছু নেই। তো যে রিলটা বানাচ্ছিল সে জিজ্ঞাসা করছে ওনাকে যে আপনি কি করে এটাতে আছেন, ঠান্ডা লাগছে না আপনার? তখন উনি বললেন, ওনার কথাটা চমকে দেওয়ার মতো, উনি বললেন ঠান্ডা তো শরীরের লাগছে, আমার কেন লাগবে? তার মানে উনি কতটা উপরে গেছেন। আমার এটা চাওয়া যায়, ভগবান কৃষ্ণ যে কথা বলছেন, এটা এমন নয় যে উনি একদম অসম্ভব কিছু কথা বলছেন। আধ্যাত্মিক চর্চায় অভ্যাসে
এটাতে যাওয়া যায়, যে এই ইন্দ্রের উপর চলে যাওয়া যায়, ওটা কিন্তু প্রমাণ। তো সেটাই ভগবান এখানে বলছেন যে বন্ধনমুক্ত হওয়াটা আমাদের খুবই দরকার। দেখো আমাদের আগে কিন্তু এই অভ্যেসটাই ছিল। তোমরা বর্ণাশ্রম জানো, বর্ণাশ্রমে কি ছিল বলো? 4 ধরনের আমাদের বর্ণ ছিল আর 4 ধরনের আশ্রম ছিল। 4 ধরনের বর্ণ কি কি বলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইটা যখন আমাদের সংস্কৃতির অপসংস্কৃতি বলা যায়, সংস্কৃতি যখন নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে বা চলে গেছে, তখন কিন্তু ওই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, তার ছেলেই ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে, এই বিষয়টা এসেছে। কিন্তু পুরো যেটা আসল রীতি, সেটা বিবেকানন্দ বলেছেন যে আমরা আমাদের প্রত্যেকের মধ্যেই আমাদের 4টে বর্ণই চলে। যখন আমরা পুজো করি তখন আমরা ব্রাহ্মণ, যখন সাংসারিক কোনো কাজের ব্যস্ত হয়ে থাকি, সাংসারিক কোনো কাজের জন্য আমাদের সংঘর্ষ করতে হয়, তখন আমরা ক্ষত্রিয়র কাজ করি। যখন আমরা দোকানে কেনাকাটি করতে যাচ্ছি বা ব্যবসা করছি, তখন আমরা বৈশ্য। যখন আমরা গুরুজনদের সেবাই করা বা যার কারোর সেবা করছি, তখন আমরা শূদ্রর কাজ করছি। তো আমাদের মধ্যেই কিন্তু 4টে বর্ণ আছে। এবং তখন আগেকার যুগে যেটাই হোক, যদি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হয়, তাহলেও এটা ছিল যে 4 ধরনের বর্ণ ছিল। আর আমাদের 4 ধরনের, তার সাথে আর 4 ধরনের আশ্রম ছিল। আশ্রম কি কি আশ্রম ছিল বলো? কে বলতে পারবে বলো? টিচার বলো বলো। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, এই 4টে আশ্রমে কি কি করতো? ব্রহ্মচর্যে থাকাকালীন মানুষ কি করতো? গুরুর কাছে থাকতো। হ্যাঁ, ব্রহ্মচর্য 4টে আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যে সবাই গুরু গৃহে থাকতো। গুরু গৃহে কেন থাকতো? তখন সবার শিক্ষা লাভের জন্য। ছাত্রাবস্থায় গুরু গৃহে থাকতো। তোমরা জানো ছাত্র কাকে বলে? বিদ্যার্থী। বিদ্যার্থী কাকে বলে? এত ভালো করে এগুলো আমাদের শাস্ত্রে শেখানো আছে। একটা শ্লোক আছে যে কাকার চেষ্টা বকর জ্ঞান সন্নিদ্রা তথৈব চ অল্পহারি বৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। মানে প্রথমে কি বলছে? কাকার চেষ্টা, মানে কাকের মতো চেষ্টা করতে হবে। কাকের মতো চেষ্টা কিরকম? আমরা সেই ফ্লেভার পড়েছি না, চালাক কাকের গল্প, যে একটা জল খেতে পারছিল না, পরিস্থিতিতে পাথর ফেলে ফেলে, বারবার পাথর ফেলে ফেলে তারপরে জলটা উপরে আসছে। তার মানে একটা ছাত্রের উচিত, ছাত্র মানে স্টুডেন্টের কথা বলেছে, ছাত্র মানে এমন নয় যে ছাত্রীরা করবেন। তো ওদের কি বলেছে? কাকের মতো করে চেষ্টা করো, যেটা একবার হচ্ছে না, একটা অঙ্ক একবার হলো না, ছেড়ে দিলাম নয়, ওইরকম করে বারবার চেষ্টা করো, বিভিন্ন ভাবে চেষ্টা করো। পুরো পড়াশোনাটাই তাই, কাকের মতো চেষ্টা, বকের মতো ধ্যান। কখনো বককে দেখেছো মাঠের মধ্যে কিভাবে থাকে? একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাই না? একটা পায়ে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। কি করে ও? দেখতে থাকে এক দৃষ্টিতে, যে কিভাবে মাছেরা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এক দৃষ্টিতে দেখতে থাকে। যখনই ওর পছন্দ মতো আসে, খপ করে ধরে নেয়, এবং এক খপেই কিন্তু ধরে নেয়, তাই না? সেই রকম ভাবে বলছে বকের মতো ধ্যান করো। ধ্যানটা কি? ধ্যান মানে শুধু ধ্যানমগ্ন হয়ে বসে থাকার কথা বলছে না। ছাত্রদের ধ্যান মানে পড়াশোনায়। তোমার আশেপাশে অনেক কিছু চলছে, সবকিছুতে কান দিয়ে তোমার লাভ নেই। তুমি তোমার যেটা দরকার শুধুমাত্র সেটাই বেছে নাও। যেই মুহূর্তে তোমার জাতীয় খবর, তোমরা যদি খবরও দেখো, এখন এটা তোদের জন্য, প্রত্যেকের জন্য ভীষণভাবে উপযোগী। খবর দেখছিস, অনেক ধরনের খবর আসছে, কান দেওয়ার দরকার নেই, কিন্তু তোর রিলেটেড কোনো খবর আসছে, সব করে ওখানটা দিয়ে যাবে। যেমন অনেক জায়গায় একটা মেলার মধ্যে যদি অনেক নাম ডাকতে থাকে, যে তোর নামটা ডাকে সঙ্গে সঙ্গে কানে এসে যায়। তো এটা এসে যায় অটোমেটিক ভাবে, কিন্তু সেটাই চর্চা করতে বলছে, সেটাই প্র্যাকটিস, যে ওইভাবেই পড়াশোনাটাকে দেয়। বকধ্যানম সন্নিদ্রা মানে কুকুরের মতো ঘুমোতে বলছে। কুকুর কেমন করে ঘুমোয়? দেখবে কুকুর ঘুমোচ্ছে কিন্তু সজাগ, পাশ দিয়ে কেউ গেল, কানটা নড়ে উঠলো, সে শুনতে পেয়ে গেল, তাই তো? সেরকম করে ঘুমোতে বলছে। মানে কি তুমি কোনো দিকে কান দিচ্ছ
না বলে এমন নয় যে তুমি পৃথিবীতে কি চলছে সেটা জানবে না, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জানতে হবে কোথায় কি চলছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যতটুকু আছে ওটা নিয়ে বসে থাকলে হবে না, বাইরের জগতে কি চলছে না চলছে সেটা জানতে হবে। বাইরের জগতে কি সিনেমা বেরোচ্ছে সেটা নয়, কিন্তু কোন দেশের সাথে আমাদের কোন দেশের ট্রিটি হচ্ছে সেগুলো জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সান্নিধ্যা কথাই বলছে এইভাবে, স্বল্পাহার বা অল্পাহার মানে অল্প খাবো। আহারটা আমরা শুধু এইভাবেই গ্রহণ করি না, আর আহারটা আমরা 5টা ইন্দ্রিয়ের মধ্যে দিয়েই করি। কিভাবে করি? টিভি দেখছি, সেটা আমার চোখের আহার। গান শুনছি, কানের আহার। কিছু একটা ভালো লাগছে, বেশ এই এসির মধ্যে ঢুকে আছে, স্পর্শেন্দ্রিয়, বুঝতে পারছো? গন্ধ শুকছি, সেটা গন্ধ ভালো লাগছে, নাকের আহার। এরকম 5টা ইন্দ্রিয় দিয়েই আমরা আহার করবো। তো এই হচ্ছে অল্প আহার। তোমাকে টিভি দেখতে বারণ করছে না, ফোন দেখতে বারণ করছে না, করো অল্প করো। গান শোনো, অল্প শোনো। আর গৃহত্যাগী, গৃহত্যাগী মানে ঘর থেকে বেরিয়ে যাওয়া। ঘর থেকে বেরিয়ে যাওয়া, ঘর মানে কি? ঘর মানে গৃহ মানে তোমাকে তোমার বাড়ি থেকে একদম বেরিয়ে চলে যেতে বলছে না, যদিও পুরোনো নিয়মে তাই ছিল। পুরোনো নিয়মে গুরুকুল সিস্টেম ছিল, সবাই গুরুকুলে গিয়ে থাকতো। এই ব্রহ্মচর্য এই আশ্রমে গুরুকুলে গিয়ে থাকতো। সেটাতে কি হতো? ধর তোর ঘুম পাচ্ছে, তখন মা কোথাও না কোথাও একটু ইয়ে হয়ে যেতে পারে, মানে একটু ইমোশনাল হয়ে যেতে পারে, বাচ্চাটা এত ঘুম পাচ্ছে, ঠিক আছে ঘুমিয়ে পড়বো, তাই তো? বা কোনো একটা করতে পারছে না, মায়ের কাছে একটু কেড়ে দিল, মা একটু ইমোশনাল হয়ে গেল, বা বাড়ির লোকেরা, বিশেষ করে দাদু ঠাকুমা থাকলে তারে ছেড়ে দাও, ততক্ষণকে পড়াচ্ছ, ছেড়ে দিল। কিন্তু গুরুরা ছাড়ে না, কারণ গুরু চায় তুমি হীরের মতো চমকাও। গুরু তোমাকে একদম এবারে এমন ভাবে, ভীষণ রকম ভাবে, কঠোর ভাবে তোমার সাথে, তার ভেতরটা নরম, ভেতরে তোমাকে সে খুবই ভালোবাসে, কিন্তু বাইরে থেকে ভীষণ নারকেলের মতো ভীষণ কঠোর ভাবে থেকে বাচ্চাটাকে তৈরি করে। আর আমাদের ক্ষেত্রে গৃহত্যাগী মানে কি? ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে, ঘর হচ্ছে আমাদের কমফোর্টের জায়গা, মানে আরামদায়ক জায়গা সব থেকে বেশি, তাই না? কোথাও গেলে মনে হয় না যে ঘরেই সবটা কানা? তো ঘরটা হচ্ছে আমাদের কমফোর্ট জায়গা। তো ওই কমফোর্ট জোনটা থেকে বেরোতে হবে, যেখানে আমি সব থেকে আরামে থাকি, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চ লক্ষণম, এই 5টা লক্ষণ যদি থাকে তবে সে বিদ্যার্থী। এবার এখানে যারা বিদ্যার্থী আছে, কি মনে হচ্ছে? বিদ্যার্থী? তো যাই হোক, এইটা ব্রহ্মচর্য শিখিয়েছিলেন, ছিল ব্রহ্মচর্য। তারপরে কি ছিল? গার্হস্থ্য। গার্হস্থ্য মানে পুরো সংসার। সংসার কর্ম যখন করো তখন কিন্তু সংসারের মধ্যেই একদম সমস্ত কিছু কাজ তাকে করতে হবে। কাজ মানে সংসারে সমস্ত সাংসারিক কাজ মন দিয়ে করে। সংসার হলো গার্হস্থ্য। তারপরে বানপ্রস্থ বলেছে, সেই সময়টাতে লোকরা বনে চলে যেত, বনে গিয়ে থাকতো। মানে একটু প্রথমেই কেউ সংসারে থাকা মানে কি? একদম মোহমায়ায় আবদ্ধ হয়ে থাকা। আমার ছেলে, আমার মা, আমার বাবা, একদম মোহমায়ার মধ্যে থাকা। হঠাৎ করে যদি সন্ন্যাস নিয়ে নেয়, একটু সমস্যা তো হতে পারে, ডিটাচমেন্ট হঠাৎ করে হয়ে গেলে। তাই জন্য প্রথমে বনের মধ্যে থাকা অভ্যাস করতো। তারপরে তো সন্ন্যাস আসতো। সন্ন্যাস মানে সমস্ত মোহমায়া ত্যাগ করে সংসার থেকে একদম বিচ্যুত হয়ে যায়। কত সুন্দর একটা নিয়ম ছিল বলো। আর আমাদের এই কালচারটাকে একদম, আমাদের সংস্কৃতিকে অপসংস্কৃতি করে দিয়ে, মানে আমরা কি করছি? মডার্ন আধুনিক জগৎ যেটা শেখাচ্ছে, আধুনিক জগৎ বলতে যেটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যেগুলো আসছে, সেগুলোকে নকল করতে গিয়ে আমরা আসল জিনিসগুলোকেই ভুলে যাচ্ছি। তো ভারতের সংস্কৃতিকে জাগিয়ে তোলা আমাদের আমাদের প্রত্যেকের উচিত। আমাদের নিজেদের দেশকে সেই তাদের সমহিমায় আবার জেগে ওঠে। আমরা সেই জিনিসটা কিছুটা হলেও তো করতে পারি। গুরুজির কাছে আমি শুনেছি, আমি তোমাদের বললাম, তোমরা আবার কাউকে বলবে, এইভাবে যাতে আমরা আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে পারি। এমন নয় আমাদের সংস্কৃতিটাকে পুরো ছেড়ে দিয়ে যা বাইরে যা আসছে পুরো অন্ধভাবে, কোনো রকম বিচক্ষণতা না দেখে, বিচার বিবেচনা না করে সেটাকে কন্টিনিউ করে যাও। বুঝতে পেরেছ? তো সেখানে সেই রকম ভাবে ভগবান কৃষ্ণ ওনাকে বলছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি কত বছর বয়সে সন্ন্যাস দিয়েছিলেন জানো? 24 বছর বয়সে। 24 বছর বয়সে সংসার জীবন ছেড়ে বেরিয়ে যাওয়া। এবং এমনটা নয় কিন্তু যে তিনি তার মাকে ভালোবাসতেন না, তিনি তার মাকে ভীষণ ভালোবাসতেন। বিবেকানন্দ তার মা মা এই কথাটা আমাকে বলেনও, মাকে এত ভালোবাসতেন যে মায়ের একটা চিবিয়ে রাখা ডাটাও নিয়ে যেতে পারতেন। মায়ের প্রতি ভক্তি তার এত বেশি। কিন্তু তবুও মায়ের প্রচন্ড দৈন্যদশা অবস্থিত হয়ে গেছিল। মাকে কিন্তু দেশের কাজে বেরিয়ে গেছিলেন।
এই মোহ মায়াটা যদি ত্যাগ না করতে পারি, তাহলে জীবনে অনেক কিছুই লাভ করা যাবে না, বা নিজের কর্ম থেকে বেরোনো যাবে না। সেটাই কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, যে যাদের তুমি পিতামহ, বন্ধু, ভ্রাতা স্থানীয় যারা, মাতা স্থানীয় যারা, যাদের কথা তুমি ভাবছো, শিক্ষক স্থানীয় যারা, যাদের কথা তুমি ভাবছো, ভেবে যুদ্ধ করতে চাইছো না, এইটার উপরে যদি তুমি যেতে পারো, তবেই তুমি অমৃতত্ব লাভ করবে। আজকে আমাদের 15 নম্বর শ্লোক পড়া হবে, 16 নম্বর হবে। চলো, চোখ বন্ধ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।